নবী প্রেমের বাস্তব প্রতিচ্ছবি সিদ্দিকে আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক পূর্ণিমার রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে তার মাথা মোবারক রেখে বিশ্রাম নিচ্ছিলেন। তখন আমি তার নিকট জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল আল্লাহ, আকাশের নক্ষত্রের সংখ্যা পরিমাণ কারো নিকট ইবাদত আছে কি? আল্লাহর নবী আমার এই প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ আছে, তা হলো ওমর। ওমরের নিকট আকাশের নক্ষত্রের সংখ্যা পরিমাণ ইবাদত আছে। আমি তখন আবার জিজ্ঞাসা করলাম, তাহলে আমার আব্বা জান হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত গেল কোথায়? তখন আল্লাহর নবী বললেন, হজরত ওমরের সারা জীবনের ইবাদত আবু বকরের একটি মাত্র ইবাদতের সমান। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 565 পৃষ্ঠা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদার অধিকারী কেমন করে হলেন? তা হলেন এ কারণে, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রগাঢ় গভীরভাবে বিশ্বাস করতেন, গভীরভাবে ঈমান রাখতেন। নবীর প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর পরিপূর্ণ ছিল। নবীর প্রতি গভীর ভালোবাসা, বিশ্বাস, ঈমান পরিপূর্ণভাবে রাখতেন এবং আল্লাহর নবীর হুকুম আহকাম যথাযথভাবে পালন করতেন। তার ধন সম্পদ, জীবনের সুখ সব কিছু নবীর পবিত্র কদম মুবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উজাড় করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। এ কারণেই নবীর প্রেম মহব্বত বিশ্বাসের কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে উঠিয়ে দিয়েছেন। আমরাও মহান আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি গভীর বিশ্বাস অবশ্যই রাখব। আল্লাহর নবীর প্রতি গভীর মহব্বত ভালোবাসা রাখব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম যথাযথভাবে আমরা পালন করব, হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করব। তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ।